নিউ টাউনের সাপুরজি আবাসনে রহস্য মৃত্যু। প্রয়াত বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রীর প্রথম পক্ষের ছেলে সঞ্জয় দাশগুপ্ত। মঙ্গলবার সকালে আবাসনের ফ্ল্যাট থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় এই ২৫ বছরের আইটি কর্মীকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। মায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে ছেলের কোনো আপত্তি ছিল না, দাবি করছেন সঞ্জয়ের আত্মীয়রা। মাদার্স ডেতে উপহারও দিয়েছিলেন মা রিঙ্কু মজুমদারকে। কিন্তু হঠাৎ করেই কি এমন হলো যে মৃত্যু হলো সঞ্জয়ের? সোমবার রাতে মাকে ফোন করে বলেন তার একা থাকতে ইচ্ছা করছে। অফিসে জানিয়েও ওয়ার্ক ফ্রম হোম নিয়েছিলেন তিনি। মঙ্গলবার সকালেই স্নান না করেই শুয়ে পড়েছিলেন। এরপরই রুমমেট শুনতে পান অস্বাভাবিক গোঙানির আওয়াজ। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। ময়নাতদন্ত চলছে আরজি কর মেডিকেলে। মৃত্যুর প্রকৃত কারণ এখনও অস্পষ্ট। পরিবারের দাবি, সঞ্জয়ের স্নায়ুর সমস্যা থাকলেও মানসিক অবসাদে ছিলেন না তিনি। তার উপর সামনে ছিল একটি অফিসিয়াল ট্রিপ, দুর্গাপুর যাওয়ার পরিকল্পনাও করেছিলেন তিনি। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, কি এমন ঘটল একরাতে? আত্মহত্যা না অন্য কিছু? পুলিশ জানায়, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে মৃত্যুর কারণ। মাদার্স ডেতে উপহার দেওয়া ছেলেটি আজ নেই। ভেঙে পড়েছেন মা রিঙ্কু, কিছু বলতেই পারছেন না। পুত্রশোকে নির্বাক হয়ে গিয়েছেন প্রাক্তন স্বামী রাজা দাশগুপ্ত। এই ঘটনার পর থেকে শোকস্তব্ধ নিউ টাউন আবাসন। অনেক প্রশ্নের উত্তর এখনও অধরা। সঞ্জয়ের মৃত্যু নিছক দুর্ঘটনা, না এর পেছনে রয়েছে গভীর কোনো রহস্য? সময়ই বলবে। এই ধরনের আরও আপডেট পেতে চোখ রাখুন দিগন্ত বার্তায়।